সারা বিশ্বে গলদা চিংড়ির চাহিদা প্রচুর, তার সঙ্গে ডোমেস্টিকভাবে এদেশেও কিন্তু কম নয়। তাই বন্ধুরা, আমরা যারা ঘরোয়াভাবে বা বাণিজ্যিকভাবে গলদা চিংড়ির উৎপাদন করছি তাদের জেনে রাখা দরকার কত রকমভাবে আমরা উৎপাদন করে বাজারজাত করতে পারি। এক, মাদার গলদা থেকে ডিম হ্যাচ করে মিন তৈরি করে মিনটাকে বাজারজাত করতে পারি। আবার মিনটাকে 2-3 মাস লালন পালন করে কিশোর চিংড়ি বা জুভেনাইল চিংড়ি করে সেটা বাজারজাত করতে পারি। আবার জুভেনাইল চিংড়িকে এককভাবে স্টকিং করে অ্যাডাল্ট চিংড়ি বা বড় চিংড়ি করে সেটাকে বাজারজাত করতে পারি। আবার ওই কিশোর চিংড়ি বা জুভেনাইল চিংড়িকে স্টকিং করার সঙ্গে সঙ্গে মিশ্র চাষ হিসাবে ওর সঙ্গে যদি আমরা কার্প কালচার করি বা পোনা জাতীয় মাছ চাষ করি তাহলে কিন্তু আমরা দুটো প্রফিট করতে পারি। তাই এই মাদার কালচার বলুন, কিশোর চিংড়ি বলুন, অ্যাডাল্ট চিংড়ি বলুন, মিশ্র চাষ বলুন, এই চাষগুলো করতে গেলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা দুটো পয়সা পাবো, সে নিয়ে আলোচনা করছি আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য চাষি বন্ধুরা উপকৃত হয়। তো চলুন শুরু করা যাক। চিংড়ি একটি ব্যয়বহুল চাষ। এই চাষ কেউ না জেনে না বুঝে করবেন না। যেমন প্রফিট আছে তেমনি লস আছে। চিংড়ি চাষ করার পূর্বে সম্পূর্ণভাবে চাষ সম্বন্ধে আপনাকে নলেজ গেইন করতে হবে, আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। If you want to gain shrimp culture complete knowledge and proper training, call 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান? ফোন করুন 8944846482 নাম্বারে। ফ্রেন্ডস, আমরা যারা গলদা চিংড়ির মাদার থেকে বা ডিমওয়ালা চিংড়ি থেকে ডিম হ্যাচ করিয়ে মিন তৈরি করি, তাদের প্রথমে যে জিনিসটার উপর নজর রাখতে হবে যে কোন স্যালাইনিটিতে এই ডিম হ্যাচ ভালো হয়। স্যালাইনিটি 6 to 10 pptর মধ্যে থাকলে কিন্তু ওই জলে ডিম ভালো হ্যাচ হয়। আর ডিম হ্যাচ হওয়ার সময় জলের পিএইচ কিন্তু আপনাকে কম রাখতে হবে আর জল কিন্তু ঘোলা রাখতে হবে। আর ডিম হ্যাচ হওয়ার পরে লাভার উপরে যদি শ্যাওলা জমে যায় তাহলে কি করবেন? প্রতি 1000 স্কোয়ার মিটারে 50 গ্রাম কপার সালফেট বা তুতে জল করে দিলে কিন্তু ওই লাভার উপরে জমা শ্যাওলাটা চলে যাবে। এরপরে আসি আমরা যারা এককভাবে জুভেনাইল বা কিশোর চিংড়ি ছেড়ে অ্যাডাল্ট তৈরি করব তাদের ক্ষেত্রে কিছু পদক্ষেপ। প্রতি 1000 স্কোয়ার মিটারে আমরা 15 থেকে 20,000 পর্যন্ত এই জুভেনাইল স্টক করতে পারি। এই জুভেনাইল স্টক করে সেটাকে অ্যাডাল্ট বা বড় করে কিন্তু আমরা বাজারজাত করতে পারি। এই কিশোর চিংড়ি যখন আমরা স্টক করব তখন যে কোনো জলে স্টক করতে পারি। সেটা নোনা জলে হতে পারে, আবার মিষ্টি জলে হতে পারে। এরা যে কোনো জলে কিন্তু অভিযোজন করতে পারে বা বাঁচতে পারে। তাই এককভাবে আমরা যারা চাষ করব তারা একটা পাম্পের সাহায্যে বা একটা এরিয়েশনের সাহায্যে কিন্তু 1000 স্কোয়ার মিটার এরিয়াতে এই চিংড়ির চাষ আমরা অনায়াসেই করতে পারি। এই চিংড়িটা যখন একটু বড় হবে, অর্থাৎ 30 গ্রাম 40 গ্রাম হয়ে যাবে, তখন ওই চিংড়ির যে দাঁড়াগুলো আছে ওই দাঁড়ার কিছুটা অংশ আপনারা কেটে দেবেন, কারণ এরা ক্যানাবালিজম। এরা যখন মোল্টিং করে তখন নিজেরা নিজেদেরকে খেয়ে নেয়, তখন সারভাইভাল কমে যেতে পারে। তাই বন্ধুরা, প্রত্যেকটা মাছের যে বড় দাঁড়াগুলো হয় সেই দাঁড়ার কিছুটা অংশ আপনারা কেটে দেবেন, মাছের কোনো ক্ষতি হবে না। এছাড়া মাছের সারভাইভাল কিন্তু ভালো পাবেন। আর এরা অনেক সময় কি হয় যে ভোরের বেলা বা কুয়াশা হলে, অক্সিজেন শর্ট হলে ধারে চলে আসে। সেজন্য আপনারা কিন্তু অক্সিজেন পাউডার রাখবেন, এরিয়েশনের ব্যবস্থা করবেন, অক্সিজেন শর্ট হতে দেবেন না, জৈব নিরাপত্তাটা ভালো করবেন যাতে বাইরে থেকে শেয়াল বা কোনো মেছো বিড়াল, পানকৌড়ি জলের ধারে আসা মাছগুলোকে ধরে না নিয়ে চলে যায়। এইগুলোই আপনাদেরকে ফলো রাখতে হবে। আর এরা মোল্টিংয়ের পরে কিন্তু একটা আশ্রয় খোঁজে। সেই আশ্রয়স্থল হিসাবে আপনারা ভাঙা পাইপ, ভাঙা কলসি অথবা বাঁশের ঝাড় বা কঞ্চির ঝাড় তৈরি করে আপনারা দেবেন, যাতে মোল্টিংয়ের পরে তার ভেতরে ঢুকে কোনো রকমের
আত্মরক্ষা করতে পারে। কেউ তাদেরকে অ্যাটাক করতে আসলে তারা কোনো রকমে ওই দাঁড়া দিয়ে আত্মরক্ষা করতে পারে। এ গেল অ্যাডাল্ট চিংড়ি। এরপরে আপনারা যখন মিশ্র চাষ করছেন, মিশ্র চাষ করতে গেলে আপনাদের কত রেশিওতে মাছ ছাড়তে হবে? 1000 স্কোয়ার মিটারের জন্য আপনারা জুভেনাইল স্টক করবেন 10,000 পিস, তার সঙ্গে রুই, কাতলা এবং সিলভার কাপ দেবেন। সিলভার কাপ প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনি 200 পিস দেবেন, কাতলা দেবেন 150 পিস এবং রুই মাছ দেবেন 100 পিস। এভাবে আপনি যদি সাদা মাছের সঙ্গে জুভেনাইল বা গলদা চিংড়ির মিশ্র চাষ করেন তাহলে দুটো পয়সা আপনি পাবেন। সিলভার কাপ কী হয়, অত্যধিক জল সবুজ হয়ে গেলে সেই সবুজ প্লাঙ্কটনগুলোকে সিলভার কাপ খেয়ে নেয়। হার্মফুল প্লাঙ্কটনগুলোকে খেলে পুকুরের পরিবেশ ভালো থাকে। তাই গলদা চিংড়ির সঙ্গে সিলভার কাপ এবং ওপরের লেয়ারের আরও অবাঞ্ছিত কিছু প্লাঙ্কটন, সেটা কাতলা মাছের খাদ্য হিসাবে গ্রহণ হয়। আর রুই মাছ হচ্ছে মিডিল স্তরে থাকে, এরা মিডিল স্তরের কিছু অবাঞ্ছিত প্লাঙ্কটনকে খেয়ে পুকুরের পরিবেশকে ঠিক রাখে। তাহলে বন্ধুরা, ভেনামি চিংড়ি চাষ বলুন, গলদা চিংড়ি চাষ বলুন, বাগদা চিংড়ি চাষ বলুন, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে ফোন করুন 8944846482 নাম্বারে, আর এর সম্পূর্ণ সমাধান নিন। অথবা আপনি যে চিংড়ি চাষ করছেন সেই চিংড়ি চাষের তত্ত্বাবধানের জন্য আপনি সিজনে একটা কন্ট্যাক্ট করতে পারেন। আপনার পুকুর প্রতি ন্যূনতম একটা ফিজ নিয়ে আমি আপনার মৎস্য উৎপাদনে সহযোগিতা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম। তোলো, ওপরে তোলো। बस যাকে ও ডাকে আমার সে নিজে ছাড় দো আর চিংড়া মাছ বাবা হবে তো একটু এটা মাদার মাছটা না আচ্ছা প্লাস সবে মোল্ডিং করে মাদার চিনার একটা ভালো উপায় তোমাকে দেখিয়ে দিতে ওরটা। হ্যাঁ এই তো মাদার মাছগা রাখো, আমি কই দিচ্ছি। তোরা জালটা ছাড়ো, আমি দেখিয়ে দিচ্ছি। এই সব ডিম হয়ে গিয়া সাবলা হয়েছে, কি হবে চাও এই ডিমের কি মিনারেল পাকাওনি জলে ওই জন্য ফার্টিলাইজার এই ডিম কি খারাপ হবে নি? আরে ছাড়ি যাবে ঘরে এ করে দেবো, ব্রোমিন মা দিব, ছাড়ি পাইবে। হ্যাঁ ব্রোমিন মা দিনে জলে ও শ্যাওলা ছাড়ি পাইবে। কত? হ্যাঁ গো মাইক্রো গার্ড যে আছে নি, মাইক্রোওয়েভ সোগা চাপি দেওয়া নি 1000 লিটার লাগা। বিকেসি করলে হবে নি? বিকেসি রাজ্যের খরচা না করলে হবে কিনা কও তো। বিকেসিতে করলে হবে, আমার ব্রোমিন নাই আমার কাছে। 300 টাকা ব্রোমিনের লিটার, বিকেসি কোনটি 1500 টাকা। র বিকেসি আছে? র নাই। এইসব মাল আছে মাদারের জিনে, কথাটা কইছু। হ্যাঁ কি মাদার হবে নি? হবে, আমি দেখি ডিম হয়ে শ্যাওলা হয়ে যাচ্ছে গো। শ্যাওলাটা আসবে নি, কি করতে হবে কও? এগোটা স্যানিটাইজার চাবি কি মিনারেল করতে হবে? মিনারেল চাবি কি স্যানিটাইজার না স্যানিটাইজার চাবি কি মিনারেল? যা পারো করো তো। মিনারেল চাবি কি স্যানিটাইজার মারো, কিছু মাছ তুললো এটা করার দরকার নেই।